আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ফুলবাড়ি ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আলী, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে আমি তোমাদের ভেক্টর অধ্যায়ের ক্রস গুণফল সম্পর্কিত আলোচনা করব। গত ক্লাসে আমরা স্কেলার গুণফলের সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্রস গুণফল বা ভেক্টর গুণফল নিয়ে আলোচনা করব। ভেক্টর গুণফল বা ক্রস গুণন। তো ভেক্টর গুণন দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। ক্রস গুণন আমরা কাকে বলবো? তো দুইটা ভেক্টর গুণ করব, গুণ করে গুণফল যদি একটি ভেক্টর রাশি যদি হয়, তাহলে ভেক্টরের এই গুণনকে বলা হবে ভেক্টর গুণন। এই গুণফলের মানটা হবে ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, এবং এই গুণফলের মাঝখানে একটা ক্রস চিহ্ন দেওয়া হয়, যার কারণে এই গুণনকে বলা হয় ক্রস গুণন। যেহেতু এটি একটি ভেক্টর গুণন বা ভেক্টর গুণফল, সেহেতু এর দিকটা নির্ভর করবে। এর দিকটা নির্ভর করে আমরা নির্ণয় করি আমরা ডানহাতি স্ক্রুর মাধ্যমে। তাহলে এখন জানতে হবে ডানহাতি স্ক্রু নিয়মটা আসলে কি। ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলে আমরা একটা ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করব। স্থাপন করার পর স্ক্রুটিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে ভেক্টরের দিক হবে সেই দিকে। তাহলে সেই হিসেবে আমরা উদাহরণ হিসাবে যদি আমরা ধরতে যদি চাই, তাহলে আমরা ধরে নিব দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, তা আমরা পাশাপাশি দুইটা চিত্র অঙ্কন করব। দুইটা চিত্র অঙ্কন করলে আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবো। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা স্ক্রুটিকে যদি আমরা ঘুরাই, ডান হাতে যে স্ক্রু নিয়েছিলাম আমরা, তাহলে এর দিকটা হবে উপরের দিকে। এটাকে আমরা ইটা ভেক্টর দিয়ে নির্দেশ করব। আর যদি এটা যদি ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ঘুরাই, তাহলে এর দিকটা হবে নিচের দিকে। এটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন এই ভেক্টর গুণনটাকে যদি আমরা ইকুয়েশন হিসাবে লিখতে যদি যাই, তাহলে সেক্ষেত্রে লিখতে পারবো আমরা এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন থিটা কত? ইটা। এই ইটাটাকে কি করবে? এই ভেক্টর গুণফলের দিকটা নির্দেশ করবে। তাহলে এখন যদি আমি এটার মানটা যদি নির্ণয় করতে যদি যাই, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা কত? ইটা। তা আমরা জানি একক ভেক্টরের মান 1, যার কারণে আমরা এখানে এটা ব্যবহার আমরা করি না। তাহলে এটা হলো ক্রস গুণফল আর এটা হলো ক্রস গুণফলের মান। যদি কখনো যে সাইনের সাহায্যে অর্থাৎ ক্রস গুণফলের সাহায্যে মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে যদি বলে, তাহলে আমরা এটাকে এভাবে উপস্থাপন করতে পারি, সাইন থিটা ইকুয়াল এ ক্রস বি এটা কত? এ বি, অর্থাৎ থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এ ক্রস বি ডিভাইডেড কত? এ বি। তাহলে আমরা ক্রস গুণফল নির্ণয় করব। ক্রস গুণফল থেকে তার মান নির্ণয় করব, তবে এ ভেক্টর বি ভেক্টর মান যদি আমরা বসায় দেই, তাহলে আমরা এই মধ্যবর্তী কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এই পদ্ধতিতে আমরা ক্রস গুণফলটা আমরা কি করব? আমরা নির্ণয় করব। আচ্ছা, এখন এই যে আমরা ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলে ডান হাতি স্ক্রুটাকে আমরা রেখে আমরা ক্ষুদ্রতর কোণে ঘুরাচ্ছি। তো ক্ষুদ্রতর কোণে যখন ঘুরাবো তখন স্ক্রুটা কী করবে? হয়তো ভিতরের দিকে ঢুকতে পারে অথবা উপরের দিকে উঠতে পারে। তাহলে এই যে স্ক্রুটা অগ্রসর হচ্ছে, সেই স্ক্রুটা কোন অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা যদি এটাকে যদি আমরা এক্স অক্ষ, এটাকে যদি ওয়াই অক্ষ বিবেচনা যদি করি,
তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই স্ক্রুটা অগ্রসর অক্ষ জেড অক্ষ বরাবর, তাহলে স্ক্রুটি আমাদের জেড অক্ষ বরাবর আমাদের এখানে কী হবে, অগ্রসর হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ, আর এটাকে যদি জেড অক্ষ যদি বিবেচনা যদি করি, তাহলে স্ক্রুটি আমাদের জেড অক্ষ বরাবর অগ্রসর হবে। তাহলে এই গেল আমাদের ক্রস গুণফল সম্পর্কিত আমাদের ইকুয়েশন। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টর যদি আমরা নেই, তাহলে ক্রস গুণফল পাবো আমরা এ বি সাইন থেটা ইন্টু কত ইটা। আবার ক্রস গুণফল মানটা যদি নির্ণয় যদি করি আমরা, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থেটা। আবার যদি আমরা মধ্যবর্তী কোণটা যদি নির্ণয় করতে যদি যাই, তাহলে সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু এ ক্রস বির মান ডিভাইডেড কত এ ক্রস এ ভেক্টর বি ভেক্টরের মান, অর্থাৎ থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স ক্রস গুণফলের মান এবং ভেক্টর দ্বয়ের মান। এইভাবেই আমরা সেটা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো এবং ক্রস গুণফলের মান নির্ণয় করতে পারবো। এখন আসি আমরা এই ভেক্টরের অর্থাৎ এই আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল কত আমরা পাবো। তো আমরা একই ভেক্টরের ক্ষেত্রে যদি লিখতে যদি যাই, তাহলে আই ক্রস কত আই, তাহলে ক্রস গুণফল আমরা জানি ভেক্টর দ্বয়ের মান মধ্যবর্তী কোণ, যেহেতু একই ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি কত ইটা। আমরা জানি একক ভেক্টর মান 1 সাইন 0 মান কত 0 ইটা, তাহলে কত পাচ্ছি আমরা 0। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত দিতে পারবো যে একই ভেক্টরের ক্রস গুণফল ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। আবার বিপরীত ভেক্টর যদি ক্রস গুণফল করতে যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো সাইন 90 ডিগ্রি ইটা। তাহলে সেক্ষেত্রে আমরা 1 সাইন 90 ডিগ্রি মান 1 ইকুয়াল টু কত ইটা, তাহলে পাচ্ছি কত আমরা ইটা। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে ইটাটার অগ্রসর অক্ষ হচ্ছে কত জেড অক্ষ, জেড অক্ষের কি আসলে ভেক্টর কত হচ্ছে কে। তাহলে আমরা আই জে কত লিখতে পারলাম আমরা কে, অর্থাৎ দুইটা বিপরীত ভেক্টর গুণফল ইকুয়াল টু তৃতীয় ভেক্টর। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বিবেচনা যদি করি আই ক্রস জে কত কে, জে ক্রস কে ইকুয়াল টু আই এবং কে ক্রস আই ইকুয়াল টু কত জে। এটা যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ধরি, এটা বিবেচনা যদি করি তাহলে হবে পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটার দিকে যদি আমরা বিবেচনা যদি করি তাহলে হবে নেগেটিভ। আমরা এটাকে যদি এমনভাবে যদি বলতে যদি চাই, ইংরেজি বর্ণমালাতে যে অক্ষরের বিন্যাস আই জে কে ইকুয়াল টু কত আই, এই ক্রমবিন্যাসটা যদি ঠিক যদি থাকে দেয়ার আর অল পজিটিভ। কিন্তু এই ক্রমবিন্যাসের যদি উল্টা যদি হয়, যেমন আমরা ধরতে পারি আয়ের পর কার থাকার কথা জে, কিন্তু এসে গেছে এখানে কে, তাহলে আমরা জানি দুটি বিপরীত ভেক্টর ক্রস গুণফল ইকুয়াল তৃতীয় ভেক্টর, তাহলে তৃতীয় ভেক্টর আলটিমেটলি পাচ্ছি আমরা কত মাইনাস জে। আবার জে এর পর থাকার কথা কে, কিন্তু এখানে অবস্থান কত আই, তাহলে মাইনাস কত কে। আবার কে ক্রস কত আই, কে ক্রস আই থাকার কথা, সেখানে আছে কি এখানে জে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত আমরা মাইনাস আই। তাহলে এই পদ্ধতিতে আমরা একই আয়ত একক ভেক্টরের বা বিপরীত আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল আমরা নির্ণয় করতে পারবো। সাধারণত আমরা এইটা দিয়ে যখন কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে যখন যাব, তখন আমরা এটাকে ব্যবহার আমরা করব। আচ্ছা, তো এই গেল আমাদের ডট ক্রস গুণফল সম্পর্কিত একই আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল কত হতে পারে, বিপরীত আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল কত হতে পারে। তো আজকে আমরা এই পর্যন্তই আমরা দেখব। তো পরবর্তী নেক্সট ক্লাসে আমরা ক্রস গুণফল কিভাবে করতে হয়, সেই সম্পর্কিত অঙ্ক কিভাবে হতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।